এই ছেলেটার এক্স গার্লফ্রেন্ড যখন সম্পর্কে তার বড় ভাইয়ের বউ হয়ে সামনে আসে তখন ছেলেটার আকাশ পাতাল সব এক হয়ে যায়। সে যখন বুঝতে পারে এখন থেকে তার এক্স গার্লফ্রেন্ডকেই ভাবি বলে ডাকতে হবে তখন ছেলেটা সম্পূর্ণ পাগল হতে ধরে। এই ছেলেটার নাম ভিনু। তার জীবনটা এখন অতীতের রাগ আর দুঃখে ঘিরে আছে। 5 বছর আগে পার্বতী নামের একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু তখন সে বেকার ছিল বলে পার্বতী অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছিল। আর পার্বতী চলে যাওয়ার পর থেকেই ভিনুর জীবনটা সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। তবে বর্তমানে ভিনু একজন সফল বিজনেসম্যান। সেদিন ভিনু তার অফিসেই বসেছিল, তখন তার বাবা তাকে কল দিয়ে জানায় অঞ্জলি নামের একটা মেয়ের সাথে নাকি তারা ভিনুর বিয়ের ব্যবস্থা করেছে। ছোটবেলা থেকেই ভিনুর এলাকায় এক পরিচিত বড় ভাই আছে, তার সাথে ভিনুর সম্পর্ক খুবই ভালো। আর মূলত সেই বড় ভাইয়ের বোনের সাথেই তার বিয়েটা ঠিক হয়েছে। সেদিন রাতে ভিনু তার সেই আনন্দ ভাইয়ের সাথে ফোনে কথা বলে। আসলে তার এই আনন্দ ভাই তার বউয়ের সাথে গত 3 বছর ধরে আলাদা থাকে। এমনকি ভিনু তার এই বড় ভাইয়ের বউকে কখনো দেখেওনি। তার সাথে আবার অবাক করার মতো বিষয় হলো আনন্দ ভাইয়ের বউয়ের নামও নাকি পার্বতী, যা শুনে ভিনুর মুড অফ হয়ে যায়। আসলে আনন্দর বউ পার্বতী নাকি তার পুরনো প্রেমিকার সাথে পরকীয়ায় জড়িয়েছিল, যার কারণে তাদের মধ্যে বড় ধরনের ঝগড়া। আর এই পরকীয়ার ঘটনার কথা সে জানতে পেরেছিল মূলত কিছু চিঠির মাধ্যমে, যে চিঠিগুলো সে পেয়েছিল। এই চিঠির মাধ্যমে সে বুঝতে পারে যে তার স্ত্রীর সাথে তার পুরাতন প্রেমিকের কি জঘন্য রকম সম্পর্ক ছিল। আনন্দ পার্বতীর বাড়িতে তার সাথে সবকিছু মিটমাট করতে যায়, যেখানে অপর দিক থেকে ভিনু তাকে কলে সমস্ত কিছু শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কথা বললে সে রাজি হয়ে যাবে, এমনকি এতে কাজও হয়ে যায়। আনন্দের বউ তার সাথে ফিরে যেতে রাজি হয়। তাই এই খুশিতে ভিনু সেদিন রাতে আনন্দ ভাইয়ের বাড়িতে যায়। আর আজকে প্রথমবারের মতো সে তার ভাবিকে দেখতে পেল। আর তখনই তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ এই মেয়েটাই হলো তার 5 বছর আগের সেই পার্বতী, তার এক্স গার্লফ্রেন্ড, যে ভিনুকে ধোকা দিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেলেছিল। এমনকি পার্বতীও তাকে দেখে চিনতে পারে, কিন্তু সেই মুহূর্তে দুজন একটা কথাও বলে না। তাই ভিনু চুপচাপ সেদিন তার বাড়ি থেকে বের হয়ে আসে। এখন ঘটনা যেটা হয়েছে সেটা একটু বুঝিয়ে বলি। অঞ্জলি নামক যে মেয়েটার সাথে ভিনুর বিয়ে ঠিক হয়েছে সে হলো তার আনন্দ ভাইয়ের ছোট বোন। এখন সেটা অনুযায়ী যদি তাদের বিয়ে হয় তাহলে তার প্রাক্তন প্রেমিকা হবে তার সম্বন্ধীর বউ, অর্থাৎ পার্বতীকে তার ভাবি বলেই ডাকতে হবে, যেটা সে কোনোভাবেই মানতে পারবে না। তাই পরের দিন ভিনু আনন্দকে ফোন করে বলে যে তার বোন অঞ্জলিকে নাকি সে বিয়ে করতে পারবে না। কিন্তু আনন্দ মনে করে হয়তোবা এখনো তার সেই 5 বছর আগের পার্বতীর কথা সে ভুলতে পারছে না, এই জন্যই হয়তো সে বিয়ে করবে না। তাই ভিনুকে সে বোঝায় যেন সে তাকে ভুলে যায়। কিন্তু আনন্দ তো এটা জানে না যে তার বউ পার্বতী হচ্ছে ভিনুর এক্স গার্লফ্রেন্ড। তাই এখানে না পেরে ভিনু সরাসরি অঞ্জলির সাথে কথা বলে সে নাকি তাকে বিয়ে করতে পারবে না। তবে অঞ্জলিও তাকে বলে আমি জানি তোমার একটা অতীত আছে, কিন্তু তাতে কিছু আসে যায় না, আমরা নতুন করে শুরু করতে পারি। ভিনু যখন দেখে এখানেও কাজ হলো না তখন সে তার বিয়ে ভাঙতে মরিয়া হয়ে ওঠে। ভিনু তখন সচিন নামের একটা ছেলের সাথে দেখা করে। সচিন কোনো এক সময় কলেজ লাইফে অঞ্জলিকে খুবই পছন্দ করতো, তাই তাকে উৎসাহ দেয়, আরে বেটা চেষ্টা কর, অঞ্জলি মেনে নেবে, অঞ্জলি তাকে পছন্দ করে। কিন্তু সচিন তাকে বলে অঞ্জলি তো আমাকে কলেজেই পছন্দ করতো না, এখন আর কি ঘন্টা পছন্দ করবে। তখন ভিনু উপায় না পেয়ে মাইক নামের একটা ছেলের কাছে যায় আর তাকে বুঝিয়ে ভেঙেটা ভাঙার একটা ব্যবস্থা করতে বলে। আর তারপর ভিনু অঞ্জলির কাছে গিয়ে তাকে ভালো মতো বোঝায় যে বিয়েটা করা তার পক্ষে সম্ভব না। এটা শুনে অঞ্জলি শান্তভাবে বোঝায় ভাবি আমাকে সব জানিয়েছে, আমি জানি যে ভাবি হচ্ছে তোমার এক্স গার্লফ্রেন্ড, কিন্তু উনি তো ওনার লাইফে সবকিছু মেনে নিয়েছে, ভেবে দেখো বিয়েটা ভেঙে গেলে আমার কি হবে, আমার সম্মানের কি হবে। এখন অঞ্জলির মুখে এই কথা শুনে ভিনু বিষয়টা নিয়ে একটু ভাবতে থাকে আর অবশেষে নিজের মনটা পরিবর্তন করে ফেলে। আসলেও তো পার্বতীর জন্য আমার জীবন নষ্ট করার তো কোনো মানে নেই। তার সামনে থাকা তার এই অঞ্জলি তো ভিনুর সমস্ত অতীত সম্পর্কে জেনেও তার কোনো অভিযোগ রাখেনি। এই অঞ্জলির থেকে ভালো মেয়ে হয়তোবা সে সামনে আর পাবে না। আর তাদের মধ্যে এখন থেকে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। তারপর তখনই ভিনু তার আনন্দভাইয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু অপরদিকে তার আগেই মাইক নামের সেই ছেলেটা যাকে ভিনুর বন্ধুরা এই বিয়েটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে বলেছিল সেই আনন্দকে বলে দেয় যে তোমার বউয়ের পুরনো প্রেমিকই হলো তোমার হবু বোন জামাই ভীমু। এমনকি সে প্রমাণ হিসেবে আনন্দকে এমন এমন কথা জানায় যা শুনে আনন্দ ক্ষিপ্ত হয়ে ভিনুকে সেখানে দেখে মারধর শুরু করে। এরপর আনন্দ তার ছোট বোন অঞ্জলিকে জানায় যে ভিনু ভালো ছেলে না, তোমার সাথে তার বিয়ে হবে না। কিন্তু অঞ্জলি তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে আমি বিয়ে করলে ভিনুকেই করব। তাই অঞ্জলির ভাই ভিনুর নামে একটা ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি করে আর তার বাবাকে জানায় যে সে নাকি কখনোই সন্তানের বাবা হতে পারবে না, তার নাকি শারীরিক সমস্যা আছে আর এই ছেলেটার সাথে যেন অঞ্জলির বিয়ে এসে না দেয়। ঠিক তখনই সেখানে ভিনু এসে রিপোর্ট নিয়ে তাকে বোঝায় এটা নাকি নকল রিপোর্ট। আর ভিনুর হবু শ্বশুর মশাই ভালো মতো খেয়াল করে সেটা বুঝে যায় আর এটার জন্য সে আনন্দের উপর অনেক রাগ হয়ে যায়। এরই মধ্যে আরো এক নতুন ঝামেলা এসে পড়ে। অঞ্জলির সেই পুরনো প্রেমিক অর্থাৎ সচিন তখন ভিনুর সামনে না করলেও পরে ঠিকই বিয়ে ভাঙার জন্য এক ভণ্ড ভাবা সেজে হাজির হয় আর সবাইকে বলে এই বিয়ে নাকি অমঙ্গল বয়ে আনবে। তবে অঞ্জলির সাথে সাথেই তাকে চিনে ফেলে এবং এতে বিরক্তি দেখিয়ে আনন্দ তাকে তাড়িয়ে দেয়। তারপর ভালোই ভালোই বিয়ের আয়োজনটা শুরু হয়, কিন্তু সেখানে তাদের এলাকার এক ছোটা ডন এসে হাজির হয় যার সাথে ভিনুর পুরনো শত্রুতা ছিল। এই ডনও প্রতিশোধ নিতে ভিনুর বিয়ে ভাঙতে এসেছে। তো সে মনে করছে যে আজকে হয়তো ভিনুর সাথে পার্বতীর বিয়ে, কারণ সে তো বর্তমানের ঘটনাটা জানে না। তাই সে পাত্রী মনে করে আনন্দের বউ পার্বতীকে কি
কিডন্যাপ করে নিয়ে যায়। এদিকে পার্বতীকে মুক্ত করার জন্য আনন্দ এসে সেই ছোটা ডনকে একটা থাপ্পড় মেরে সমস্যাটা মেটায়। অন্যদিকে অঞ্জলির পুরনো প্রেমিক সচিন মণ্ডপ থেকে মঙ্গলসূত্র চুরি করে, এর ফলে বিয়েতে চলে আসে আরেক বাধায়। পরিস্থিতি এখন সব দিক থেকে ঘোলামেলা। অঞ্জলির বাবা এই জন্য আনন্দকে দোষ দিতে শুরু করে, আর এখানেই আজ পার্বতী নিজে তাকে সত্যটা জানায়। আসলে আনন্দের বিয়ের আগের সময়টাতে তার মামা চেয়েছিল আনন্দের সাথে তার মেয়ের বিয়ে হোক, যেন এই উসিলায় তাদের পরিবারের সাথে জমি নিয়ে বেঁচে থাকা ঝামেলা থেকে সে মুক্ত হতে পারে। কিন্তু পরবর্তীতে যেহেতু পার্বতীর সাথে তার বিয়ে হয়ে যায়, তাই যে করেই হোক তার ডিভোর্সের জন্য আনন্দের মামা ষড়যন্ত্র করতে শুরু করে। আর তখন ওই সময়টাতে পরকীয়ার বদনামটা পার্বতীর নামে পর্যন্ত উঠেছিল। সেখানে পার্বতীর কোনো দোষই ছিল না। পার্বতীর নামে যে চিঠিগুলো ছিল সেগুলো আনন্দ পেয়েছিল, সেটা আনন্দের মামা ওই সময়টাতে তার মেয়েকে দিয়ে ষড়যন্ত্র করিয়ে লিখেছিল। আর এইসব কথা শুনে আনন্দ বুঝতে পারে যে ভিনু তাকে বারবার বলেছিল সে কোনো চিঠি লিখেনি, এমনকি পার্বতীও তাকে অনেকবার বলেছিল সে চিঠি সম্পর্কে কিছুই জানে না। অর্থাৎ প্রমাণ হয়ে যায় যে ঝামেলা আসলে আনন্দের মামা পাকিয়েছিল। আনন্দ তখন সত্যিটা বুঝতে পারে, আর সে তার মামাকে কেলাতে না পারলেও যারা এই বিয়ের বিপক্ষে ছিল তাদের সবাইকে ধরে আনন্দ একে একে মারতে শুরু করে। শেষে আনন্দ ড্রোনের মাধ্যমে মঙ্গলসূত্রটা ভিনুর হাতে পাঠায়, আর সব বাধা পেরিয়ে ভিনু আর অঞ্জলির বিয়েটা সম্পন্ন হয়। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়।